নাগরদোলাতে চেপেছি। বোলপুর মেলা এসেছি গাইস, বাট এটা বড় কথা নয়। বড় কথা হলো বন্ধুদের সাথে এসেছি। আচ্ছা বলছি, এই নাকের নথটা নিলাম, এটা দেখতে সেই ষাঁড়ের মতন লাগছে না তো? সেই নাকে দিয়ে দেয় যেটা, ঠিকঠাক লাগছে তো গাইস? কিছু বলো। হ্যাঁ খুব ভালো লাগছে, সিরিয়াস ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে। এটা চো চো চো, এখানে ছবি তুলবো, ফুল আছে, চো ছবি তুলবো। ইমা, আমি এই কুকুরটাকে ভাবলাম হয়তো মারা গিয়েছে এখানে। যাই হোক, পোজ দি, ব্যাগ ধর। আমরা এখন খাবারের জন্য খুঁজছি আর কি, কোথায় খাওয়া যায়। মথুরা কেক দেখতে পেলেই যায় সেই চলো করে আমরা এরকম আর কি চলছি, কিন্তু এখন মথুরা কেক খাওয়ার ইচ্ছা নেই। ফার্স্ট আমি একটু ফিশ আইটেম খেতে চাইছিলাম, কিন্তু বুঝতে পারছি না, মানে একই জায়গাতেই মেলার মনে হচ্ছে গোল 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 করে ঘুরছি। চাট খাবো গাইস, দেখি কীরকম খেতে করেছে। আহা, ভালো করছো। পাপড়ি চাট খাওয়া হয়ে গেছে গাইস, এবার এটা খুলছেই না। হ্যাঁ 50 টাকা করে কুর্তি নিলাম গাইস, এই দেখো কুর্তি আমার, ঠিক আছে। অত কোয়ালিটির কথা ভাবলাম না, ভালো লাগলো দেখতে, নিয়ে নিলাম। এখানেই পাওয়া যাচ্ছে। এবার আমরা নাগরদোলা রাইডে যাব, তো এখানে এই যে সব কুর্তিগুলো রয়েছে সবগুলো 50 টাকা করে, দেখতে বেশ সুন্দর লাগছে। এবার আমরা নাগরদোলায় চাপবো, চলো। আমরা বিশাল বড় একটা নাগরদোলাতে চেপেছি। মানে সিরিয়াসলি ভয় লাগছে, দুজন দুজনকে ধরে চিৎকার করছি। প্রথম থেকে তারপরে আমার সিরিয়াসলি ভয় লাগছে, টাটা, ভিডিও করবো না। গাইস প্রথম অনেকটাই ভয় লাগছিল, এখন পুরো ভয়টা, হ্যাঁ পুরো ভয়টা কেটে যাচ্ছে। আর এরকম আমি ভিডিও করছি, এক হাতে ধরেছি। এই যে গোটা মেলাটা দেখো গাইস, গাইস ওয়েচে কাটারের থেকে আমি একটা ফিশ ফ্রাই নিয়েছি, 80 টাকা দাম নিয়েছে এটা। এরকম সাইজ রয়েছে, তো মাছের কোয়ান্টিটি কিন্তু বেশ ভালো, একদম গরম গরম ভেজে দিচ্ছে, আর কোটিংটা বেশ পাতলা আর কি। তো টেস্টটা বেশ ভালো, ভালো লাগলো এটা। ফিশ ফ্রাই খাওয়া হয়ে গেছে, এবার মকটেলের জন্য চলো। মকটেলে প্রচুর অপশনস ছিল, তার মধ্যে কি খাবো ডিসাইড করতে পারছিলাম না, এক একজন তো এক এক রকম বলছিল, কিন্তু তার মধ্যে আমরা লাস্টলি ব্লু ল্যাগুনটা ট্রাই করলাম। এটা কিন্তু খেতে দারুণ গাইস, যেমন সামনে তেমনি পিছনে, চারপাশে হেভি ভিড়, বাপরে বাপ। পাও ভাজি নিয়েছি, এই পাও ভাজিটা খাবো, এটা আমরা প্ল্যান করেছিলাম একদম বাড়ি থেকে। আমি আর শ্রেয়সী মেনলি আমরা ছিলাম যে পাও ভাজি খাবো, আর আমরা আছি, আর তার সাথে বিক্রমও খাবে। এবার ব্যাপারটা হচ্ছে যে পাও ভাজি এর আগের বছর যখন খেয়েছিলাম সেটা ভালো লেগেছিলো, এবার এটা খেয়ে দেখি। ভালো করেছে, ঠিকঠাক আছে, খারাপ না, ঠিকঠাক। এবার টায়ার্ড হয়ে গেছি প্রচুর, মানে এটা খাওয়ার পর আমি কোথায় যাবো আর বুঝতে পারছি না, আর হাঁটতে পারছি না, সিরিয়াসলি পায়ে খুব ব্যথা করছে। এবার দেখা যাক কোথায় যাওয়া যায়। আমরা না সফট টয় দেখছিলাম, তো সফট টয়গুলো এত দাম বলছে, আমরা বার্গেনিং করার চেষ্টা করছিলাম, ব্যাগের ক্ষেত্রেও তাই, কিন্তু এখানে বার্গেনিং কোনো কাজ দিচ্ছে না, মানে একটা জিনিসেরও দাম কমাচ্ছে না, যাতাই দাম। হ্যাঁ আমরা না মোগলাইয়ের দোকানে ঢুকেছিলাম, এবার মোগলাইটা বাকি সবাই খেয়েছে, আমি খাইনি। আমি ওদের থেকে টেস্ট করতে করতে আমার খাওয়া হয়ে গিয়েছে, আমি আলাদা করে আর নিইনি। আর এটা নিয়েছে স্বস্তিকা, আমার দেখতে খুব ভালো লেগেছে, এখন এটা আমি ধরে থাকবো যতক্ষণ না বাড়ি যাচ্ছি আর কি। আর এখন আইসক্রিম দেওয়া হচ্ছে আমাদেরকে ট্রিট দেওয়া হচ্ছে, আমি খাচ্ছি, এটা স্বস্তিকার তরফ থেকে। আমার না এমনি করে অনেক আইটেম খাওয়া হয়ে যায়,
যে যেটা খাচ্ছে সবাই সবাইকে টেস্ট করাচ্ছে, তো এরকম করে আমার খাওয়া হয়ে গেছে।